वो कहती क्या क्या खिलाओगे, मगर तू बता क्या खाएगी। हाँ। तो हमने चिकन बिरयानी खाई, वो हाई होगी 360 370 रुपए की। फिर वो कहती घर छोड़ाओ, महा यार 370 रुपए लगे हैं, मगर वसूल तो करूँगा। 370 টাকার বিরিয়ানি খাইয়ে ছেলেটা মনে করেছিল যে মেয়েটি তার কনসেন্ট দিয়ে দিয়েছে, কিন্তু না, এখানে ছেলেটির একটুও দোষ নেই। আমি বলবোই না ছেলেটার দোষ আছে, এখানে দোষটা তো মেয়েটার। কারণ মেয়েরা এখন সবসময় নিজেদেরকে বেয়ার মিনিমাম মনে করে, তারা অল্পেতেই খুশি হয়ে যায়, তাদের লো মেইনটেনেন্স, তারা নিজেরা নিজেদের খরচা বেয়ার করতে পারে, তাই অন্যের ওপর কোনোভাবেই তারা ভরসা করতে চায় না। তারা নিজেদের খরচার দায়ভার নিজেরাই নিতে পারে, তাই অন্য কারোর ওপরে কোনো রকম প্রেশার ক্রিয়েট করতে চায় না, আর তাই তারা আজকে বেয়ার মিনিমাম। আজকে ডেটে দাঁড়িয়ে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে কটা ছেলেদের গার্লফ্রেন্ডের জন্য কস্টলি জিনিস কিনে নিয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম গোলাপ বা অন্য কোনো ফুল বা কেক বা চকলেটস, এর থেকে বেশি কিছু বহন করার ক্ষমতাই নেই। তাই একটা মেয়ের মধ্যে যতদিন বেয়ার মিনিমাম ন্যারেটিভটা থাকবে, ততদিন একটা ছেলে সেই মেয়েটাকে পাত্তাও দেবে না, সেই মেয়েটার ভালোও চাইবে না, আর এটাই মনে করবে যে মেয়েরা তো অল্পেতেই খুশি হয়ে যায়। একটা 370 টাকার বিরিয়ানি খাইয়ে দিলাম বা 100 টাকার কিছু একটা কিনে দিলাম, ব্যাস মেয়েটা খুশি আর আমি আমার কাজ করে নিচ্ছি, বাস দ্যাটস ইট। উই নিড টু স্টপ গ্লোরিফাইং দিস বেয়ার মিনিমাম ন্যারেটিভস অ্যাট ফার্স্ট। যদি সেটা করতে পারি, তবেই আমরা নিজেদের মাথা উঁচু করে আমরা বাঁচতে পারবো। আমাদেরকে কটাক্ষ করে মন্তব্য করার অধিকার কারো থাকবে না। আমাদের জন্ম হয়েছে একজন মেয়ে হিসেবে, একজন স্ত্রী হিসেবে, আর একজন মা হিসেবে, তাই আমাদেরকে কটাক্ষ করে মন্তব্য করার অধিকার কারোর নেই।